ছোটবেলায় আমরা ডাকগুয়া নামেই জানতাম। আমার কাছে ডাকগুয়া নামটাই খুব ভালো লাগে। আমরা গিয়ে নারকেল গাছের ডাকগুয়া বলতাম, তারপরে পেঁপে গাছের ডাকগুয়া, কলা গাছের ডাকগুয়া, তারপরে কচু গাছের ডাকগুয়া, এরকম করেই আমরা বলতাম ছোটোবেলায়। তো আমার এখনও এই নামটাই ভালো লাগে। তো রিস্তা ডাকগুয়া কাটছে নিজের হাতে, প্রায়ই গাছের থেকে সে ডাকগুয়া সংগ্রহ করে এটাকে যতটুকু কাজের দায়িত্ব ছাদ থেকে সে করে যায়, টুকরো করে নেয়, পাতাটাকে আলাদা করে। তবে পাতাটাকে আলাদা করে আমি রান্না করি, খেতে খুব মজা হয়। বিশেষ করে আমাদের ঘরের সবাই চিংড়ি মাছের শুটকি দিয়ে পছন্দ করে, ইলিশ মাছের মাথা দিয়েও পছন্দ করে। এই গাছের যে ডাকগুয়া সেগুলো একেবারেই গলায় ধরে না, একদম ভাজি মতো করা যায়। সিদ্ধ করে তারপরে সামান্য কালো জিরা, দু একটা শুকনো মরিচ এবং রসুন কুচি দিয়ে, সরিষার তেল দিয়ে ভালো করে একটু ভেজে ভেজে নিতে হয়। এরপর শাকটুকু দিয়ে নেড়েচেড়ে লবণ দেখে নামিয়ে নিলেই হয়ে যায় শাক। খেতে অত্যন্ত মজা, অনায়াসে 1 প্লেট ভাত খাওয়া যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে রিস্তা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। এই কাজটা সে খুব মজা করে এজন্য করে যে খুব সহজ এই কাজটা। এই ডাকগুয়া কাটতেও খুব সহজ, এগুলো আবার আলাদা করে ভাগ করতেও খুবই সহজ। ওই যে সে কাটছে কিন্তু নিজ হাতে, এখানে আমার কিন্তু একদম নির্দেশনার প্রয়োজন হয় না। প্রথমবার যখন সে কেটেছিল তখন আমি একটু দেখিয়ে দিয়েছি, এখন কিন্তু সে নিজেই করে। এ যাবৎকালে বেশ কয়েকবার সে এই ডাকগুয়া সংগ্রহ করেছে এবং আমি এগুলো রান্না করে তাকে দিয়েছি। এবং খালিও খেতে খুব পছন্দ করে, সিদ্ধ করে দিলেও সে খেয়ে ফেলে। মানে এই কচু শাক বা কচু ডাকগুয়া খেতে সে খুব পছন্দ করে। সম্পূর্ণ কাজটাই মোটামুটি সে করে ফেলে, রান্নাটাও করে। আমি কাজের সুবিধার্থে এবং তাড়াতাড়ির জন্য অনেক সময় নিজেও করে ফেলি, কিন্তু এই কাজটা সে সম্পূর্ণরূপে করতে পারে। তো বন্ধুরা দেখুন, ও কিন্তু মোটামুটি ভারী ওজনের নিচেও নিয়ে যাচ্ছে ছাদ থেকে কমপ্লিট করতে। বাকি কাজটা তাকে আমি করতে দেই নাই, কারণ আমার দ্রুত দরকার ছিল রান্না করে, তাই আমি দ্রুত করে ফেলেছি। আমি যতক্ষণ রান্নাঘরে থাকি বা রান্নাবান্নার কাজগুলো করি, সে ততক্ষণই আমার আশেপাশে থাকে এবং ছোটোখাটো কাজগুলো এগিয়ে দেয়। কোনো দায়িত্ব দিলে সে আলহামদুলিল্লাহ করতে পারে, খুব ভালো না হলেও কিন্তু কাজগুলো সে করতে পারে। শাকটাকে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, ডাল ঘুটনি দিয়ে রিস্তায় ঘুটে দিল। তো আলাদা কড়াইতে সরিষার তেলের সঙ্গে রসুন কুচি, সামান্য কালো জিরা এবং শুকনো মরিচ ভেজে দিয়ে দিলাম শাকের উপরে। হয়ে গেল শাকটা, লবণ দেখে নামিয়ে ফেলেছি। তো রিস্তা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। বন্ধুরা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।